আজ আমরা কথা বলব আগ্নেয় শিলা সম্পর্কে। আগ্নেয় শিলা হল পৃথিবীর অভ্যন্তর থেকে উদ্ভূত শিলা, যা মগ্ন অবস্থায় লাভ করে এবং পরে ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়। এই শিলাগুলির দুটি প্রধান প্রকারভেদ আছে, অন্তর্গত এবং বহির্গত আগ্নেয় শিলা। প্রথমে কথা বলি অন্তর্গত আগ্নেয় শিলা সম্পর্কে। এই শিলাগুলি পৃথিবীর অভ্যন্তরে গঠিত হয় এবং সাধারণত গভীর স্থানে থাকে। এগুলির মধ্যে প্রধান উদাহরণ হল গ্রানাইট। গ্রানাইট খুব শক্ত এবং টেকসই, যা নির্মাণ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আপনি যদি কখনও একটি পুরনো ভবনের ভিত্তি দেখেন, চান্সেস হল সেটি গ্রানাইট দিয়ে তৈরি। এবার আসি বহির্গত আগ্নেয় শিলার দিকে। এই শিলাগুলি যখন আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে এবং ঠান্ডা হয়ে যায়, তখন সেগুলি গঠিত হয়। উদাহরণস্বরূপ ব্যাসাল্ট। ব্যাসাল্ট সাধারণত আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয় এবং এটি খুবই সাধারণ। আপনি যদি কখনও সমুদ্রের তীরে বা আগ্নেয়গিরির আশেপাশে যান, তাহলে ব্যাসাল্টের পাথর দেখতে পাবেন। এখন আগ্নেয় শিলার গঠন প্রক্রিয়া সম্পর্কে একটু জানি। যখন মগ্ন লাভা ঠান্ডা হয়, তখন এটি ক্রিস্টালাইজড হয়ে যায়। এই প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ পদার্থ একত্রিত হয়ে নতুন শিলা তৈরি করে। এই কারণে আগ্নেয় শিলার মধ্যে বিভিন্ন রকমের খনিজ পাওয়া যায়, যেমন কুইজ, ফেল্ডস্পার এবং মাইকা। শিক্ষামূলক তথ্য হিসেবে বলতে পারি, আগ্নেয় শিলা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এগুলি নির্মাণ, রাসায়নিক শিল্প এবং এমনকি কৃষিতে ব্যবহার হয়। উদাহরণস্বরূপ, গ্রানাইটের ব্যবহার বাড়ির রান্নাঘরের টপে এবং বাথরুমের সিঙ্কে দেখা যায়। এছাড়া আগ্নেয় শিলা আমাদের পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এগুলি ভূমির গঠন এবং ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্য একটি ভিত্তি তৈরি করে। আগ্নেয় শিলা থেকে তৈরি হওয়া মাটির গুণগত মানও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আগ্নেয় শিলা শুধু একটি শিলা নয়, বরং এটি আমাদের চারপাশের পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রকারভেদ এবং গঠন প্রক্রিয়া আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে পৃথিবী কাজ করে। আশা করি আজকের আলোচনা আপনাদের আগ্নেয় শিলা সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ করে দিয়েছে।